আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় ব্যবস্থাকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ক্রমেই ক্ষমতার রাজনীতির পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ওয়াশিংটনের নীতি নির্ধারণে এখন আন্তর্জাতিক আইন নয়, বরং মার্কিন ক্ষমতা ও প্রভাবকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্পেনের দক্ষিণাঞ্চল আন্দালুসিয়ায় দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। দেশটিতে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যে কোনো হামলা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক্সের এক বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মানবিক সহায়তায় বিশ্বে দ্বিতীয় এবং আরব বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বৈশ্বিক মানবিক সহায়তা প্রদানে শীর্ষ দাতাদের তালিকায় এই অবস্থান অর্জন করেছে দেশটি। গাজার বোর্ড অব পিসে যুক্ত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিনকে কূটনৈতিক মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি জানিয়েছেন, তিনি আগামী শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে একটি আগাম সাধারণ নির্বাচনের ডাক দেবেন। তার ব্যয় পরিকল্পনা ও অন্যান্য নীতির পক্ষে ভোটারদের সরাসরি সমর্থন আদায় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নেওয়ার চেষ্টার বিরোধিতাকারী দেশগুলোর উপর বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তা পুরোপুরি ভুল। এসব দেশের মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। সরকারি নানা প্রণোদনার পরও চীনে জন্মহার নেমেছে রেকর্ড সর্বনিম্নে। টানা চতুর্থ বছরের মতো দেশটির মোট জনসংখ্যা কমেছে। দেশটির সরকারি তথ্যে জানানো হয়েছে, ২০২৫ সালে চীনে প্রতি ১,০০০ মানুষের বিপরীতে জন্মহার নেমেছে ৫.৬৩-তে। যুক্তরাষ্ট্রের ওপর একক নির্ভরতা কমিয়ে চীনের সাথে বড় ধরনের বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়েছে কানাডা, যা দেশটির পররাষ্ট্রনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই চুক্তিকে বাস্তববাদী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। পাকিস্তানের উত্তর পশ্চিম কাশ্মীর অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠেছে। ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস।